আমরা পাঠাচ্ছেন আর সুন্দর লাগাইল আমার তো 18 হয়নি এখন 15 এক্স্যাক্টলি এই কারণেই বলছি অনেক দেরিতে করেছে। তবু ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ দ্বারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেইলি দেশের কথার কারো কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়, এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত নেবেন। কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টা ভাঙতে হবে। এটা ডেইলি দেশের কথার নেতৃত্বকে উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে কারো কারোর ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে। ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, তাদের কাছে আবেদন থাকবে, অনেকদিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন, কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে। আমার আবেদন থাকবে শুধু রক্তদান না, চক্ষুদান, যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলেও এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনো সেভাবে হয়নি, সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি, সেদিকটা নজর রাখতে হবে। অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায়, আমরাও করেছি। সেটা করার জন্য ডেইলি দেশের কথার কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন, এটা আমাদের আবেদন থাকবে। যেটা শুনলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, এবং আপনারাও যেটা বলছেন যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম, আবার এই শিবির